গুড মর্নিং টু এভরিওয়ান। জাস্ট নাও ঘুম থেকে উঠলাম। একটু অল্প আলোতে আজকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ বাইরে ভীষণ জোরে আওয়াজ হচ্ছে মাইকে। সামনে মানে একদম বাড়ির সামনে ভৈরব পুজো আমার, সেই জন্য আওয়াজে তোমরা আমার আওয়াজ শুনতে পাবে না, সেই জন্য ঘর থেকে ব্লগটা করছি। চলো দেখি সারাদিন আমি কি করি, তোমাদেরকে দেখাবো। আর সন্ধেবেলায় তো পুজো আছেই, সেটার একটা স্পেশাল ভিডিও হবেই। টাটা বল, টাটা বল। মাও দেখলে কেমন করছিল? কোথায় দেখলে পাপা? একটু এদিকে তাকাও দেখি। স্নান করলে মাম্মা? স্নান করলে? ঘুম লেগে গেল নাকি ওর? মাম্মা স্নান করলে? ভালো লাগলো স্নান করে? শ্যাম্পু করেছো তুমি আজকে? ও, ভাত খেয়েছো তুমি? আচ্ছা, তোমার মা কোথায়? কই মা কই? ওটা তো আমার মা। না না, ওটা আমার মা। না, ওটা আমার মা। আচ্ছা আচ্ছা, একটু জিভ দেখি দাও দেখি, একটু জিভ দেখাও দেখি। একটু হাসো, একটু হাসো। তোমাদেরকে বললামই যে আমার কাছে কিছুই থাকে না দেখানোর, আমি এত ব্যস্ত থাকি সব কিছুতে। আস্তে আস্তে কথা বলছি তার কারণ ঘুমোচ্ছে। এবার ওকে আমি সারাদিন দেখি, মানে সারাদিন দেখি মানে কি, আমি মা দুজন মিলেই দেখি, কিন্তু এত ওর পেছনে ছোটাছুটি, এত ওর পেছনে ছোটাছুটি যে লিটারেলি মানে আমি ব্লগ করারই সময় পাই না। তো এখন জাস্ট নাও ঘুমালো, তাই আমি একটু ক্যামেরাটা অন করলাম তোমাদেরকে দেখানোর জন্য যে কী অবস্থায় থাকি। তো তো তোমাদেরকে বহরমপুরের বড় ভৈরবের ব্যাপারে, তো আমি আবারও একবার ক্যামেরা অন করলাম। আমাদের এখানে দুটোই খুব জাগ্রত পুজো হয়, একটা নিম বাবা, একটা বড় ভৈরব। বাবাকে মানে বড় ভৈরবকে তো আমি প্রত্যেকবারই দর্শন করি। বড় ভৈরব এতটাই ওখানকার জাগ্রত যে জায়গাটার নামও ভৈরবতলা হয়ে গেছে। তো যাই হোক, ফ্যাক্ট হচ্ছে এটাই যে নিম বাবাকে আমি দেখতে পাই না, মানে আমি আজও অবধি মানে নিম বাবাকে সচোখে দেখতে পাইনি, কারণ আমার বাড়ি গঙ্গার এপারে আর বাবার পুজো ওপারে হয়। তো বিসর্জনের টাইমও বাবাকে একদম দেখিনি। তো এবার দেখার ইচ্ছে রয়েছে যে বাবাকে আমি দেখব। তো দেখা যাক কতদূর কি হয়, বাবা কতদূর কি চাই, বাবাকে আমি দেখতে পাই কি না। তো চলো, এরপর স্নান করব, স্নান করে এসে ফল কাটাকাটি রয়েছে আমার। আর আজকে আমি বাবাকে দর্শন করতে যেতে পারবো না, কারণ এত ভিড় হয়, আর আমার এখানে পুজো রয়েছে। তো যেহেতু এখানে পুজো রয়েছে আমার, তো আমি কোনো মতেই আজকে যেতে পারছি না। বাট আমার বারবার চোখটা এদিকে চলে যাচ্ছে, কারণ এখানে আমি নিজেকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি কাল বা পরশু দিন বাবাকে দর্শন করতে যাবো, তখন তোমাদেরকেও আমি ব্লগে দেখাবো বাবাকে, যে কি অনেক বড় হয় এবং ভীষণ মিষ্টি দেখতে হয়। আমি একটা ছবি অ্যাটাচ করছি, দেখে নেবে তোমরা। সো ইয়া, আমি চলে এসেছি ঠাকুর ঘরে, এটা আমাদের ঠাকুর ঘর। আর ফল কাটবো, কিছুক্ষণ পরই পুজোয় বসে যাবে, অ্যানাউন্স করলো। তো চলো ফল কাটি। আর এটা হলো দিদার ঘর, এখানে দিদা থাকে আর ঠাকুরও থাকে সাথে। তো চলো ফটাফট ফল 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 না সরি ফল কেটে নিই, তারপরে আসছি। আর তোমরা বিগত 5-6 দিন ধরে ইন্টারনেট ব্যবস্থা আমাদের মুর্শিদাবাদে বন্ধ থাকায় আমি এই ভিডিওটা আপলোডই করতে পারিনি। প্রায় 1 সপ্তাহ ধরে ব্লগটাকে এডিট করে রাখাতেও আর কিছু করার হলো না। যাই হোক, ফলগুলো কাটছিলাম, কাটতে কাটতে আর কি ভাবছিলাম যে বটিটাতে নেই ধার, এত কটা ফল কাটবো কী করে। যাকগে, আমাদের তো এদিকে নেট ছিল না, একদমই ইন্টারনেট ব্যবস্থা ঠিকঠাকভাবে ছিলই না, প্রায় 4 দিন টানার পর এসেছে। তাই তোমাদেরকে ভিডিওটা ভয়েস দিয়ে আজকে আমি আপলোড করছি। আজকের তারিখটা 25শে নভেম্বর, আজকেই আমি আপলোড করব, মানে ভয়েস দিচ্ছি, আজকে আপলোড করে দেবো।
তো এই শীতের মরশুমে কারা কারা কটা বিয়েবাড়ি পেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমাদেরও একটি বিয়েবাড়ি আছে, আমাদের রিলেটিভসদের মধ্যেই পড়ে, তো সেখানটায় যাব, সেখান থেকেও ভ্লগ করব, তোমরা দেখতে পাবে। আর কি, পুজোর জোগাড় করতে সবারই ভালো লাগে, তবে এখানটায় একটা জিনিস হয়েছে যেটা আমাকে ভীষণ অবাক করেছে, সেটা হলো এক থালা ফল আমি সাজিয়ে দিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, কিন্তু যখন আমি পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ নিতে যাই, এবার আমার রেডি হওয়ার পালা। ঢাকের আওয়াজ হয়তো পাচ্ছ। এবার আমি রেডি হব, দেন তারপরে যাব এগুলো বাবাকে চাপাতে। ফল কেটে হাঁপিয়ে যায়নি, নিচে গেছিলাম দিয়ে আবার উপরে এলাম, সেই জন্য একটু হাঁপাচ্ছি। যাই হোক, চলো রেডি হব, তারপর দেখা হবে তোমাদের সাথে একদম ঠাকুর মণ্ডপে। টাটা। তো এখানে নামগোত্র লেখা কমপ্লিট, ওখানে ফল কাটা কমপ্লিট হয়ে গেছে। আমার মা রেডি হচ্ছে, কারণ পুচকু প্রচুর জ্বালাচ্ছে, ঠাকুরের কাছে যাবে যাবে করে। তো এক হাতে ফল আর এক হাতে ক্যামেরা নিয়ে যতটুকু করতে পারবো দেখাবো তোমাদেরকে। এখন আমি চাপাতে যাচ্ছি, এসে রেডি হব। তো চলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যখন প্রসাদ নিতে যাই দেখি থালাতে একটাও ফল নেই, একটা কুচিও ফল নেই। তো এটা আমার কাছে খুব আজব লেগেছে। এতদিন, এত বছর হয়ে গেল আমি এত পুজো দিয়েছি, কোনোদিনও এরকম আমি ফলশূন্য থালা দেখিনি, বা যেটাই হোক দেখিনি। তো যাকগে, হয়তো ভৈরবের অনেক মহিমা, তার হয়তো পছন্দ হয়েছে আমার ফলটা। এখানে দেখো বাবার মুখটা কি মিষ্টি লাগছে। আমি যখন ফল চাপাতে গেছিলাম, মানে প্রসাদ, তখন বাবাকে একটু ক্যাপচার করেছি। আর এখানটাতে তারপরে গেছিলাম অঞ্জলি দিতে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আমার ভাই, আমার কাকিমা, আর সাথে আমার দাদার মেয়ে সবাই ছিল। সবাই এরা একটু হাই করে দিল, সবাইকে আমি সাথে নিয়ে গেছিলাম। সবাই অ্যাকচুয়ালি উপোস করেছিল, পুচকেটা বাদে। আর আমাকে দেখে একটু জানিও যে আমায় কেমন লাগছে। সবাই বলে যে উপোস করলে নাকি একটু বেশি সুন্দর লাগে, কিন্তু আমি কোনো অ্যাঙ্গেল থেকেই দেখতে পাচ্ছি না যে আমায় সুন্দর লাগছে। কেমনই যেন একটু মনে হচ্ছে রুগ্ন রুগ্ন। যাই হোক, আশেপাশদের নয়েজগুলো একটু তোমরা অ্যাভয়েড করো, কারণ আমার পুচকি ও অলওয়েজ কার্টুন দেখে, আর আমার মা একটু চিৎকার করছে। যাকে বাবাকে কেমন লাগছে জানিও। এখানে চলছিল যজ্ঞ, এত থালা থালা শুকনো লঙ্কা দেওয়ার পরও কোনো ঝাঁঝ হয় না, কারণ তার মহিমাই আলাদা। এবার চলো, বেরিয়েছিলাম বড় ভৈরব দেখতে। এটা পরের দিনের একটা ক্লিপ। প্রচুর ভিড়, আমি ঢুকেও বেরিয়ে চলে এসেছি, এতটাই ভিড়। তাও আবার সেকেন্ড দিন গিয়েছিলাম, তাও ভিড়। কি সুন্দর করে সাজিয়েছে দেখো সব বাড়ি আশেপাশে। মানে বহরমপুরে ভৈরব পুজোর একটা আলাদাই ঐতিহ্য, সবাই খুব সুন্দর করে উদযাপন করে। এখানে থাকলেও গঙ্গার ধারের কিছু লাইটিংস, এখানকার ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছিল, কিন্তু আমি রানিংয়ে ছিলাম বলে নিতে পারিনি। তবে আমি যদি ছবি পাই তাহলে অ্যাটাচ করে দেবো, খুব সুন্দর করেছে। আগের দিন এতটাই টায়ার্ড ছিলাম যে মানে ব্লগটা কমপ্লিট না করেই আমি ঘুমিয়ে গেছি। ভোগ থেকে শুরু করে রাতের ডিনার আমি কি করেছি, আমি মানে সেগুলো কিছুই আমি ক্লিপ নিতে পারিনি। এখানটাতে আমার পুচু আছে, ও আমার ক্যামেরাতে আসবে করছে, তাই আমি ওকে নিয়ে এসেছি। আমার ট্রাইপড ধরে টানে না, ট্রাইপড ধরে টানছে। তো যাই হোক, এটাকে মুখে দেয় না। আচ্ছা নাও, তো ওটা নেয় না, এটা ধরো। দাঁড়াও, খুব কষ্টে থামিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, আমি কালকের আর আজকের দুদিনের ভ্লগ একসাথে অ্যাটাচ করব, তোমরা সেটাই দেখতে পাবে। আজকে একটু বেরিয়েছিলাম বড় ভৈরব দেখবো বলে, তো একটা কল আসছিল। যাই হোক, তো বড় ভৈরব দেখবো বলে বেরিয়েছিলাম, একটা কলের জন্য ভিডিওটা কেটে গেছিলো। যাই হোক, তো এত ভিড় যে আমি জাস্ট বাইরে ঢুকেই মানে বেরিয়ে চলে এসেছি। আমি বাবাকে একদম দেখতে পাইনি। আবার 2-3 দিন পর চেষ্টা করব বাবাকে দেখতে যাওয়ার, দেখি কতদূর কি হয়, কতদূর বাবাকে দেখতে পাই। ও প্রচণ্ড কান্নাকাটি করছে, ওকে একটু বাইরে নিয়ে যাই। তো চলো, ব্লগটা আজকেই এন্ড করলাম। তো আমি জানি না ইন্টারনেটের এত সমস্যা, তো হ্যাঁ, ইন্টারনেটের এত সমস্যা, আমি জানি না তোমরা কবে ব্লগটা দেখতে পাবে। তো চলো, আজকের মতো এইটুকুই। গুড নাইট, বাই।